দিল না। তাহলে কি বোঝা গেল? ঠিক জায়গায় ঠিক জায়গায় তারা এটা যে ঠিক জায়গা ওই তো প্রমাণ করছে। তার ঠিকানার সাথে ভগবানের সন্ধানে এসছে, এসে এই বাড়িতে ঢুকেছে আর বেরোচ্ছে না, তখনই বুঝতে হবে যে সে সন্ধান ঠিক পেয়ে গেছে। কিন্তু আমাদের সন্দেহ যায় না, তাতে তো ওর কোনো ক্ষতিগ্রস্ত না, ও তো বাড়ির ঠিকানা পেয়ে গেছে। তুমি খুঁজে বেড়াও, তুমি বলছো আমি তো বাড়ি খুঁজে পেলাম না, ঠিকানা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তুমি খুঁজে বেড়াও, কারণ তুমি কাউকে বিশ্বাস করতে পারছো না। সে বিশ্বাস করে চলে এসছে, ভাষা নেই, বর্ণ নেই, ধর্ম নেই, সে কলকাতা শহর চিনে চলে আসছে, ট্রামে উঠছে, বাসে উঠছে, এই ভাষায় কথা বলছে, চলে এসছে। এবং ওকে দেখেই পাওয়া যাবে ঠিক। এবং ও বলছে, কি বলছে, একটা ইয়ং মেয়ে বলছে, আমি একটা বাস করবো, ইয়ং মেয়ে বলছে যে আমি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দেবো, আমি তোমার কাজ করবো। তোমার কাজ বলে আমি বলছি আমি তোমাকে বুঝিনি, তুমি ভগবান কি ভগবান না, কিন্তু তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি তোমার কাছেই করবো, সারা জীবন আমি তোমার কাছে করবো, আমি এই জন্য তোমার কাছে এসেছি। আমি কবে দেশে ফিরবে? বলছি যেদিন তুমি বলবে সেদিন দেশে ফিরবে। তাহলে ওকে দেখে বোঝা যায় না সেটা বিশেষ ব্যাপার আছে। কিন্তু ব্যাপার হচ্ছে ওকে দেখাতে হবে কেন আমাদের? বারবার চোখে আঙুল দিয়ে বলতে হবে কেন যে ওই চিকাগোতে বক্তৃতা হবে, তারপরে তুমি আমাকে বুঝবে না? তুমি তো আমাকে অনেকদিন ধরে দেখছি, তুমি কেন বুঝতে পারছো যে আমিও তো ঠিক জায়গায় এসেছি? যে বলিষ্ঠমান এক সুরে বলছেন যে এখনো ঈশ্বর আছে, ঈশ্বর বলছে ঈশ্বর আছে, ঈশ্বর খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কেন ওদের দেখে বোঝা যাচ্ছে না যে ইম্পর্টেন্ট ব্যাপার? এখানে অনেক একজন মহিলা আছে, 3 দিন ধরে এখানে কাটাকাটি করছে, MA LLB, সে লয়ের মাস্টার, সে আইন কানুনের মুখস্থতা, সে তো প্রথমেই আমাকে ধরবে যে যদি দেখে ফ্রড কেস, সে প্রথমেই তো আমার ইনভেস্টিগেট করবে যে লোকটা ফ্রড করছে। আমার রিস্ক আছে, আরে আমার তো রিস্ক আছে, কারণ শিক্ষিত লোকরা আসলে রিস্ক আছে। কারণ MA LLB, সে তো খুঁজবে কোথায় ফল্ট, যদি দেখে ফ্রড করছি, লোককে চিট করছি, আর কেউ না করুক, অন্য সময় ভক্ত হয়তো ফুলের মারা দিল, সে কেস তুলে দেবে যে এই লোকটা ভগবানের নাম করে চিট করছিল। তো সে এখানে 3 দিন ধরে কাটাকাটি করছে, 3 দিন ধরে কাটাকাটি করছে, বলছে हमको मिल गया, जो चीज हम ढूंढते थे हमको मिल गया। তো ও প্রমাণ করে দিচ্ছে। আর এরা না তো বিদেশে, ঠিক আছে বাবা, আমরা বুঝলাম ইংরেজি, হিন্দি তো বুঝি, तो हिंदी से बोलते हमको मिल गया, हम इधर से नहीं जाएंगे, हम इधर से नहीं जाएंगे। क्या मिला है? क्या मिला है? रुपया पैसा नहीं, आपसे ज्यादा रुपया पैसा है, অনেক পয়সা আছে, ছেলেমেয়ের আছে, নিজের চাকরি, হাজবেন্ড অফিসার, অনেক কিছু আছে, আর নিজের শিক্ষিত। কিন্তু ওটা মিল গিয়া, जो चीज हम मांगते थे, हाँ जिसके लिए আমার চেঞ্জ না था, বল কি চিজ তুমি মাংতে? বলছে আমার সব আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু আমার ঘর আছে, বাড়ি আছে, আমি নিজে একটা বিরাট সোসাইটির গার্ল ছিলাম, আমি অনেক কিছু গুণ আছে, নাচতে পারি, গাইতে পারি, এই পারি। কিন্তু বলে তুমি এখানে আসলে কেন? বলছি এগুলি এক সময় দেখলাম আমাকে শান্তি দিতে পারছে না, একটা পর্যায়ে আসলো যখন আমার মনে হচ্ছিল আত্মহত্যা করবো। তাহলে কি দেখা যাচ্ছে, জগতের অনেক কিছু প্রিয় মানুষের মনে হতে পারে যে আমি আত্মহত্যা করবো, এগুলো আমাকে শান্তি দিতে পারছে না। কিন্তু এখানে এসে কোনো বিউটি পার্লার নেই, এখানে জায়গা নেই, ওখানে পিছনে বসেছে, কোনো খাতির নেই যে তুমি পার্লার থেকে MA LLB তুমি আমার সামনে এসে খাতির করা, এখানে কোনো রাস্তা নেই। তো ভগবানের জন্য এসে বড় সহ্য করতেই হবে, এবং সহ্য করতে বলছে আমাকে মিল গিয়া, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। তো ও যদি পার্টনার থেকে এসে 3 দিনে বলে আমাকে মিল গিয়া, একজন MA LLB, তো আমাদের তাহলে তো আমাদের তো মিল গিয়া কি? কোথা থেকে সে পাচ্ছে? সে বলছে আমার ট্রেন্ড হয়েছিল আত্মহত্যা করার, বেঁচে থাকার কোনো আকাঙ্ক্ষাই ছিল না, আমার এই জীবন দিয়ে আমি কি করবো? কিন্তু ভদ্রবেলাকে দেখতে শুনলো, হাজবেন্ড ঠিক আছে, হাজবেন্ড তো ভালো, ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার, ওখানে পার্টনার কোয়ার্টারে থাকে, সব দিক দিয়ে তার সবকিছু, কিন্তু বলছে আমি বেঁচে থেকে কি করবো? আবার কালকে সে বলছে আমি এখন বাঁচতেছি, আমি এখন বাঁচতেছি। একটা কি দারুণ কথা। তারপরে তুমি আগে বেঁচে ছিলে না, সবাই দেখে বলে কি সুন্দর আর লাভলি, কিন্তু লাভলি ছিল না সে, এখন লাভলি হলো, এখন আমি বাঁচতেছি। এই ভগবানের পথ, তাকে বাঁচার পথ দেখিয়েছি। বলছে আমি তোমাকে দেখে ফেলেছি, আমি তোমাকে মিলে ফেলেছি, একদিন লেগেছে। কিন্তু রিস্কি কেন? যদি উল্টো বুঝতো তাহলে কিন্তু আমাকে লকাবে দিয়ে যেত। হ্যাঁ, যত সোজা হাসির ব্যাপার না, রিস্ক আছে। হ্যাঁ, যে বসে এই লোকটা ভগবানকে নিয়ে ভণ্ডামি করছে, বলছে না 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 না, তুমি এখানে আসো, তুমি বুঝবে, কিন্তু তোমার যদি চাহিদা থাকে তুমি বুঝবে। বলে তোমার চাহিদা কখন হবে? তোমার জীবনে এরকম সময় আসবে যখন তুমি বুঝবে কোথাও কিছু নেই। হ্যাঁ, তুমি বুঝবে জীবনে কোথাও কিছু নেই, ভাবতে বেড়াবে, তখন তুমি খুঁজবে কোথাও কিছু নেই, তখন তুমি খুঁজে পাবে, খুঁজবে ওই দূর দেশ থেকে এসে খুঁজবে কোথাও কিছু নেই, আমি চলে এসেছি তোমার কাছে, এই সেই জায়গা যেখানে বলবে হ্যাঁ এখানে আছে। এখানে ডাইরেক্ট বলা হয় এখানে আছে, এখানে রেফার করা হয় না। দেবেন ঠাকুরের কাছে, বিবেকানন্দের কাছে,
বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত গিয়ে থেকে বলছে তুমি ঈশ্বর দেখেছো? তার উত্তর দিয়ে বলেছে না আমি জানি আমি ঈশ্বর দেখিনি। বলে কিন্তু আমি শুনেছি দক্ষিণেশ্বর একজন আছে ঈশ্বর দেখেছে। তো আপনি যে ঈশ্বর দেখেছো এই প্রশ্নটা 150 বছর আগে এই কলকাতা শহরে আধুনিক একটা যুবক, সুন্দর যুবক প্রশ্ন করছে আধুনিক লোককে তুমি ঈশ্বর দেখেছো? তার মানে 150 বছর আগেও দরকার ছিল ঈশ্বরের। নরেন্দ্রনাথ দত্তের বাবা বড় ছিল, সেই ছেলেটির দরকার ছিল। হ্যাঁ, কেশব সেনদের দরকার ছিল তার ঈশ্বর খুঁজছে। দেবেন ঠাকুর বললেন, রবি ঠাকুরের বাবু বাবা বললেন যে আমি দেখিনি কিন্তু আমি শুনেছি যে একজন ঈশ্বর দেখেছে, দক্ষিণেশ্বর একজন আছে, তুমি তার কাছে যাও। তাহলে ঈশ্বরকে কেন প্রয়োজন? ঈশ্বরকে পেলে কি দরকার? ঈশ্বরকে পেলে বিবেকানন্দ হওয়া যায়। ঈশ্বরকে পেলে বিবেকানন্দ হওয়া যায়। বিবেকানন্দ হলে কি হয়? বিবেকানন্দ শুধু নিজের কাছে নিজের গৌরব নয়, সমস্ত পৃথিবীর কাছে একটা গৌরব, তাই না? পৃথিবীর কাছে একটা সম্পদ। আমরা বিবেকানন্দের নাম বলতে পারি, আমরা বলি গোলপার্ক রিসার্চ ইনস্টিটিউট, বিবেকানন্দের স্ট্যাচুর নাম বলতে পারি বিশ্বাচার্য। তিনি শুধু নিজের কাছে নিজের গৌরবের নয়, আমাদের কাছে শুধু গৌরবের ব্যাপার নয়, পৃথিবীর কাছে গৌরবের ব্যাপার। কেন? তিনি পৃথিবীর মানুষের জন্য কিছু কথা বলে গেলেন। তিনি পৃথিবীর মানুষকে কিছু কথা বলে গেলেন, সব মানুষের জন্য তিনি কথা বললেন, যে কথা আমরা বলতে পারি না। আমরা জাতের কথা বলি, পাতের কথা বলি, উত্তরপ্রদেশের কথা বলি, বিহারের কথা বলি, ভারতবর্ষের কথা বলি, লন্ডনের কথা বলি, কিন্তু তিনি বললেন সমস্ত বিশ্বের কথা, সমস্ত বিশ্ব মানুষকে ডাক দিয়ে তিনি বললেন, তাই তিনি বিশ্বাচার্য বিবেকানন্দ। এখানেও কিন্তু আমরা একই কথা বলি। আমরা এখানে কেউ আসলে কেউ যদি বলে যে আপনি আমাকে কেউ এখন জিজ্ঞেস করেন আপনি ঈশ্বর দেখেছেন কিনা, কেউ যদি ঈশ্বরের কথা বলে এবং আমার সাথে যখন পরিচয় হয় তখন আমাকে তাকে রেফার করতে হয় না, রেফার টু মেডিকেল কলেজ, মানে ওখানে যাও তুমি, ওখানে তোমাকে ওখানে লোক আছে তোমাকে দেখাতে হবে, তুমি বলো এখানে অপারেশন হবে, তুমি এখানে এখানেই অপারেশন হবে, এখানে অ্যাডমিট করো। হ্যাঁ, আর এটা নার্সিংহোম নয়, তোমার বেশি লাগবে না, বরং তোমার একটু অসুবিধা হবে, কারণ আমাদের মতো ডাল রুটিও তোমার খেতে হবে, অসুবিধা তোমার হবে। তুমি যেখান থেকে আসো না কেন, যেখান থেকেই তুমি আসো না কেন, আমাদের সাথে ডাল রুটি খেতে হবে, আমাদের মতো এখানে বলতে হবে, ধর্ম মতো থাকতে হবে, এই অসুবিধা হবে, কিন্তু অপারেশন এখানে হবে। তুমি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, এখানে বুঝিয়ে দেওয়া হবে, এখানে বুঝিয়ে দিতে হবে, রোজ এখানে আসছে মানুষ। তো কেন বলছি এটাতে এই লাভ, সবচেয়ে লাভ। আমরা জানি যে মৃত্যুপথ যাত্রী, সে বলছে আমি জীবন খুঁজে পেয়েছি, আমি বাঁচতে চাই। সে আমার দেশের লোক নয়, সে আমার ভাষার লোক নয়, সে পাটনা থেকে এসেছে, কিন্তু আমার কাছে দেশ ভাষা জাতি এটা কিছু না। আমার কাছে মানুষ, আমি শুধু একটা ভাষায় ভালো করে কথা বলতে পারি, সেটা বাংলা মোটামুটি পারি, আর অন্য কোনো ভাষায় বুঝি একটু একটু বলতে পারি, কিন্তু একটা কথা বলি আমি সমস্ত পৃথিবীর মানুষের সাথে আমার যোগাযোগ, মানুষের সাথে আমার পরিচয়, কারণ তারা জেনেছে আমি এক সত্যকে জেনেছি, সত্যের নাম ঈশ্বর, এবং সেই ঈশ্বর বলতে কোনো বুঝুই বোঝায়নি, কোনো আকাশের ঈশ্বরকে আমি বোঝাইনি। আমি আস্তে আস্তে তাকে বোঝাতে বোঝাতে বলে দিয়েছি যে দেখো ঈশ্বর আকাশে নয়, ঈশ্বর তোমার কাছেই রয়েছে। তোমাকে বোঝাতে বোঝাতে বলছি ঈশ্বর তোমার মধ্যেই রয়েছে। সে আস্তে আস্তে বুঝতে বুঝতে আরম্ভ করে যখন দেখছি আরে এ তো খুব সোজা জায়গায় এসেছি, তিনি বলছেন ঈশ্বর আকাশে নয়, তোমার মধ্যেই রয়েছে। তারপর আরো একটু বোঝাতে বোঝাতে যখন সে বুঝতে আরম্ভ করেছে তখন ভালো করে বলছি যে ভালো করে চেয়ে দেখো, তুমি নিজেকেই দেখবে তুমি নিজেই ঈশ্বর। তুমি ভালো করে দেখো, তুমি নিজেকেই ঈশ্বর দেখবে। যত্র জীব তত্ত্ব শিব, আমরা বলি কিনা যত্র জীব তত্ত্ব শিব, বলি না, কিন্তু বিশ্বাস করি না। আমরা কিন্তু বলি যত জীব তত শিব, মানে যেখানে যত জীব সবই শিব আমরা বলি। আমরা বলি जो राम दशरथ की बेटा वही राम घर कर दे बेटा, মানে যে দশরথের বেটা সেই সব ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে আমরা বলি সবার মধ্যে এক আত্মা আছে, আমরা বলি সবার মধ্যে নারায়ণ আছে, আমরা সবাই জানি কিন্তু এগুলি, কিন্তু কিন্তু মুখে বলি বিশ্বাস করি না। মুখে বলি মা কালীর দিব্যি, কিন্তু মা কালীকে বিশ্বাস করি না। মুখে বলি না মায়ের বলছি মা কালীর দিব্যি, কিন্তু মা কালীকে বিশ্বাস করি না। মা কালীকে বিশ্বাস করলে মিথ্যা কথা বলতে পারি, ওটা কিন্তু মিথ্যা।